আল্লাহর বুঝানো ছিল যে শুধু ভালোবাসা কাজে আসবে না, রাগ হয় না, পায়ে হাত রাখে। আমি এটাই বুঝাইতে চাইতেছি, এত বড় কপালের অধিকারী করতে চাইল, আপনি নবীর আদর্শ কতটুকু মানে, কতটুকু নবীর আদর্শ মানে। ওই রসুল যে আপনার জন্য 23 বছরে একবারও চোখের পানি থামে নাই। আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, 23 বছরে একবারও চোখের পানি থামে নাই। 23 বছর জিবরিল মিকাইল যে দুইজন মিলা জিজ্ঞাসা করতেছে, মা সালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। দেখি আপনাদের দিলে লাগে কিনা। যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিনি উম্মতি, আমার পরে উম্মতকে দেখাতে রাখবে। এখনো কবরে যিনি উম্মতের জন্য কাঁদতেছেন, কে আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়ে পুলসিরাতের কিনারে চলে গেছে? জিবরিল আলাইহিস সালাম কসম খায়া সান্ত্বনা দিবে, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই। বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। আপনি শান্ত হন, উম্মত এখনো ওঠে নাই। যে রসুল আপনার জন্য কবরের থেকে কাঁদতে কাঁদতে উঠবে, সামান্য একটা এলাকায় পথ পাওয়ার জন্য, বলেন আমাকে যুক্তি দিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই বাংলার জমিনে কত বাচ্চা এতিম হয়েছে আজ পর্যন্ত, কত মেয়ে বিধবা হয়েছে বলেন, কত মার বুক খালি হয়েছে বলেন, কত তাজা রক্ত এই জমিনে পড়ছে বলেন। শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, শুধু ওয়ার্ডের একটা চেয়ার, বলেন আমাকে। আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ কি প্লাস্টিকের চেয়ারের মতো? দুটা চেয়ারই তো আল্লাহ বানাইছেন, একটা কুরসি, একটা মাকামে মাহমুদ। উনি তো পয়সা দেখবেন আর চেয়ারটা কিরম বানাইছেন, উনি শুধু চোখ দিয়ে দেখবেন, হাত লাগায় দেখবেন, কিন্তু বসা দেখবেন না। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলছে যে 3 জায়গায় ছোটে ও বসে কি করে? বলছে 3 জায়গায় ছুটবেন মানে আমি উম্মতকে বইলা আসছি নিজের হাতে হাউজে কাউসার পান করাবো। আমি বইলা আসছি আমি অপেক্ষা করব, উম্মত যেন অপেক্ষা করতে না হয়। আমি এখনই ছুটবো হাউজে কাউসারে, পিপাসিত উম্মতকে পানি পান করাবো। ওইখান থেকে ছুটবো মিজানে, যদি পাল্লা না ঝুঁকে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো তো লাগাবো কোথায়? মিজানের ওইখানে কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। লা ইউসিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। আপনি আমাকে আগেই জানায়া দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমিও বইলা আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আমি আপনার উপরে রাজি হব না। না না, আমি তো মিজানে দৌড়াবো, তারপর আমি পুলসিরাতে দৌড়াবো। কিন্তু আফসোস তো ওইখানেই, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, আরে রাগ হবেন, বলবো হ্যাঁ, শুধু মোহাব্বত মোহাব্বত করেন। একজনও তো নাই এখানে গত শুক্রবারে 1000 দুরূদ পড়ছে, একজন না। স্টেজে আছে না স্টেজের বাহিরে আছে। কি মোহাব্বত করেন আপনি? বাকিটা তো বাদেই দিলাম। 500 বার পড়ছে এরকম তো নাই, 200 বার পড়ছে এরকম তো নাই। আছে মনে হয় 200 বার 2-1 জন। কোন যুবক বলুক আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ছি। আপনার নবী তো আপনার কাছে আবেদন করলো, আপনার কাছে দরখাস্ত করে গেল, আবেদন করে গেল, অনুরোধ করে গেল, হাত পাইতে গেল। সহি হাদিস, প্রসিদ্ধ হাদিস, শুক্রবারে আমার উপরে দুরূদ বেশি বেশি পড়ো। শুধু শুক্রবারে, 6 দিন পারো না, শুক্রবারে পড়ো।
আপনি হাউজে কাউসারে দাঁড়াবেন কোন চেহারা নিয়া? শুধু বলবেন মোহাব্বত করি, প্রমাণ কি? কাহিনী মনে উঠলো, কাহিনী খোরাসানে বলে এক ফ্যামিলি আসছে খোরাসানের বাদশার কাছে, বিধবা মহিলা 8-10টা বাচ্চা নিয়া বলছে আমি আহলে বাইত, আমি খোরাসানের পাশের দেশ থেকে আসছি, শুনছি তুমি বড় দানবীর, বড় ইনসাফকারী, তুমি আমাকে একটু আশ্রয় দাও। তো বলতেছে বোন, এইখানে সবাই নিজেকে সাইয়েদ বলে, আমি কয়জনকে আশ্রয় দিব, তোর কাছে প্রমাণ কি দেখা? তো বলছে আমি বিধবা মেয়ে, প্রমাণ কোত্থেকে পাবো? তো ওইটা চলে গেছে। তো আরেকজনে বলছে এখানে একজন অগ্নি পূজক আছে, ও বড় সদয়বান, বড় দানশীল, তুমি ওর কাছে যায় দেখতে পারো যে তোমাকে জায়গা দেয় কিনা। তো যায় অগ্নি পূজকের কাছে যখন বলছে, সে বলছে থাকো আমার এখানে, সব ব্যবস্থা করে দিতেছি। তো খোরাসানের বাচ্চারা রাত্রে স্বপ্নে দেখছে একটা আল্লাহর রসুলকে, আল্লাহর রসুল জান্নাতে এক বিশাল মহলের সামনে দাঁড়ায় আছে, রাজমহলের সামনে। তো জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, এই রাজমহল কার? বলছে একজন মুসলমানের। তো খোরাসানের বাদশা বলতেছে আমি তো মুসলমান। তুই যে মুসলমান, প্রমাণ দে। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান। বলছে তুই তো দিনের বেলা আমার মেয়ের কাছে প্রমাণ চাইলি, এখন তুই প্রমাণ দে, তুই মুসলমান কেমনে? তো আমরা যে ভালোবাসি, প্রমাণ কি? রাগ হয় না, রাগ হয়ে যাবে? হ্যাঁ, আমি দুনিয়া ঘুরে বলতেছি, রাগ হয়ে যাবে? হ্যাঁ, আমি এই জন্য বলি, যদি পারতাম বক্সের ভিতরে বইরা একটা নিয়ে আইতে আর চুপে চাপে বাংলাদেশের কোনোখানে বয়ায় দিতে, তাহলে আমার বিশ্বাস আমার ব্যবসা এমন জমা জমতো। আর এক ব্যবসায় এমন 10 নামতো, বাংলাদেশের মানুষ খালি দেখতে থাকতো। যদি পারতাম একটা বক্সে বইরা আনতে। না, আমি গিরিশ গেছি, গিরিশের পাদ্রীরা এত বড় দাড়ি, এত বড় বাবরি, গিরিশরা অনেক লম্বা হয়। লোকমান আলাইহিস ইসলামের এলাকা তো গিরিশ, লোকমান আলাইহিস ইসলামের তো গিরিশ। আমি যাই বলতেছি না, যাই বলতেছি না, সক্রেটিসের বাড়িও গিরিশ। আমি দেখে আসছি আর বাড়ি। এ মুসলমান ছিল, 2টা মসজিদ আছে, একটা তালা দেওয়া, একটা গির্জা, একটা জাদুঘর বানানো। যদিও বলে সক্রেটিস মুসলমান না, মুসলমান সে। তো যেমন লম্বা তেমন লম্বা দাড়ি, পাগড়ি, কালো জুব্বা পরে, কালো পাগড়ি পরে, প্রত্যেকে সুন্দর। আপনাদেরকে আমি ছবি দেখাইতে পারি, আপনার মন গইলা যাবে, আপনি বলবেন নূর আর নূর। মসজিদ বলতেছিল যে আমি ডেলি ডাকতাম, তোরা আসতি না। আমি কিন্তু ডেলি 5 বার তোদেরকে ডাকতাম, তোরা আসতি না। দেখ আজকে তোরা মাটির সাথে মিশানো, আমি আমার জায়গায় দাঁড়ানো। বিশ্বাস করেন মসজিদ গুলো যেন আমার এই কথা বলতেছিল যে আমি ডেলি 5 বেলা ওদেরকে ডাকতাম, ওরা আসতো না। 5 বেলা ওদেরকে ডাকতাম, আসতো না। 5 বেলা ওদেরকে ডাকতাম, ওরা আসতো না। আজকে দেখো ওরা মাটির সাথে মিশানো, আর আমি আমার জায়গায় দাঁড়ানো। যদি আপনার এখানে হয় কি করবেন বলেন? জমিন তো প্রতিদিন বলে, আমি তো হাদিস দিলাম, আলা কুল্লা ইয়াউমিন, জমিনের যুক্তি শুনবেন। জমিন আল্লাহ জিজ্ঞাসা করে কেন তুমি পেটে নিবে? তো বলে ইয়াকুল রিজকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাকশক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুরু বিআইনিকা ইয়াসি, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। এক একটা করে খুলা ধরা বলে আল্লাহর কতদিন সহ্য করব?
নাফরমানি। যাক, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। সফলতা তো চাই বটে, দিতে তো চাইলেন বটে, নাইলে মুসলমানের ঘরে জন্ম দিবেন কেন? কিন্তু ইসলামের ছাপ কোথায়? সফলতা তো দিতে চান, নাইলে আপনাকে উম্মতে মুহাম্মদী বানায়া এত বড় কপাল দিবেন কেন? যেরকম আকাশ মাইপা বিজ্ঞান বলতে পারবে না কত লম্বা পাশ, রব্বে কাবার কসম আপনার কপালও মাইপা কোন সৃষ্টি বলতে পারবে না কত লম্বা কত পাশ। আপনি জানেন না উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কত বড় কপাল আপনার। একটা দেখামো, আপনার কপাল যদি বড় না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, যিনাকে হিব্বুল্লাহ বলা হয়, হিব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা, আমাদের নবীজি যখন দুনিয়াতে আসেন তো মাত্র ওনাকে চাদর করে রাখা হয়েছে, রাখতে দেরি, উনি সেজদায় যেতে দেরি করেন নাই। লম্বা সেজদার পরে উনি আত্তাহিয়াতুর সূরতে উঠে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। কিতাবে আছে আম্মা জান রুম আর পারস্যের সমস্ত বড় বড় উপস্থাপনা কামরায় বসে দেখতেছিলেন, আর আম্মা জান আশ্চর্য হইতেছিলেন। তো একটু পরে যখন শুয়া পড়ছেন দৌড়ায় কোলে নিছেন, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই। আর কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, ঢুকতে ঢুকতে ঢুকতে, আরবিতে এটাকে গমাম বলে, গমাম, ঢুকতে ঢুকতে পুরো ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফল, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি আর জগৎ যেন আমার বন্ধুকে চেহারায় নামে গুণে চিনে। সুবহানাল্লাহ। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি চিনি না, এই কথা যেন না বলতে পারে যে ভুলে ব্যবহার ভুল হয়ে গেছে। তারপরে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, মাত্র কয়েক মিনিট আগের বাচ্চা বসে রুহানি জগতের সব এই সিনায় বড়, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও, যত ভালো গুণ আছে সব ঢুকাও। তারপরে বলছে 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, তর্জমা করবো না কিন্তু, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, সুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ও ইলমাল খিজির। সুবহানাল্লাহ। 20টা গুণ ঢুকাও। তো ফেরেশতারা আওয়াজ দিছে, নবী তো 1.25 লক্ষ, মাত্র তো 20 জনের নাম বললেন। তো উপর থেকে জবাব আসছে অববিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দেয়। তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছিলেন, ওই আপনার কপাল কত বড় এটা দেখাইতেছিলাম। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ যা প্রশংসা দেখতেছি উম্মতে মুহাম্মাদির, উম্মত হইতে চাইলে তো হওয়া যাবে না, কেননা ওরা আসবে অনেক পরে, আমি চলে আসছি আগে। তো আমি একটা দোয়া করি আপনার কাছে, সেটা হলো আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মাদি আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন আর দাফন করা হয়।
বলেন যেই নবী আপনার হাতে কাফন দাফন চায়, আপনার ভাগ্যটা কত বড় ভাবেন না? ভাবতেও পারেন না, তুলনাও করতে পারেন না আপনার কপালটা কত বড়। নবী চাইতেছে নবী। আরেকটা বড় শোনাবো, মুসা আলাইহিস সালাম তো ফাতারাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলছে আল্লাহ উম্মত বানায় দেন। কেননা কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, মুসা আলাইহিস সালাম বলতেছে তাওরাত উল্টাইনি, খালি উম্মতে মুহাম্মাদের গান, সুবহানাল্লাহ, খালি এদের আলোচনা। আমার নবী হওয়া দরকার নাই, উম্মতি বানায় দেন। তা আল্লাহ বলে অনেক আগে চলে আসছো, এটা সম্ভব না। আগেরটা শুনাইলাম না, ওলামারা মানবে না। আগেরটা যদি শুনাই তো মানতে চাইব না। এবার ভাবেন আপনার কপাল কত বড়। আরো দুই একটা দেখে, আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদের সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ। সুবহানাল্লাহ। বলছে প্রমাণ, তা আমার চেয়ে বেশি ভালোবাসা যদি না হইতো, আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে জানায়া দিতে দেরি করেন নাই, টোল পিটায় জানায়া দিছে। জিজ্ঞেস করেন কোরআনে আছে না নাই? কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবেন। এই যুবকরা বলুক, ওরা নাচ না গান না এছাড়া সারাদিন যা দেখে নেটের ভিতরে, জানতো, বুকে হাত দিয়ে বলুক তো জায়গা দিত কি দিত না? হ্যাঁ, একটা দেখায় দিবি না, আবার গাড়ি আটকায় দিব। আল্লাহ একটা দেখাম, দুইজন তিনজন মিলে নাচ দেখতে থাক। এক সময় একজনে খোঁচা দেয়, দেখছোস জিনিসটা কিরম। ওরা জিনিস কয় না, ওরা মদিয়া কয়, মদিয়া। ওগো কোয়াট শুরু হয়েছে কি দিয়া? মদিয়া। হুজুরে মনে হয় বোঝে না, ওরা বুঝছে ম কি। হ্যাঁ, জিনিসটা কি সাথে সাথে গরম হইতে দেরি হয় না। এখন মজা নিবে কি দিয়া? মোবাইলে তো হাত ঢোকে না, কোথায় নাচে এটাও তো জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। হুজুরে নাউজুবিল্লাহ পড়ে কোন ওই জমি সত্য তো? হ্যাঁ, কে লুকায়? আমি তো একদিনের চুমার কথা বললাম, এরকম তো ডেলি চুমা দেয় শতবার। কে লুকায়? আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছিল যে কত বড় কপাল, কত বড় ভালোবাসা। আরেকটা দেখামো, আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করতে দেরি, জান্নাতে বাড়ি করে দিতে দেরি করবে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠায় দেয়। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হলে বুখারী শরীফে আছে, আল্লাহ প্রথম আকাশে আইসা বলে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি? আমি শুধু মাফ করব না, জান্নাতও তোকে দিয়ে দেব। এত বড় কপাল। কিন্তু বলেন আপনার ভিতরে ওই রাসূলের আদর্শ কত? রাগ হয় না, শুধু বলেন মহব্বত করি। যদি মহব্বতই কাজ চলতো, তাহলে আবু তালেবের কবর তো আমাকে কাঁদাইতো না। আমি তো শতবার কাঁদাইছে আবু তালেবের কবর। আমি আবু তালেবের কবর চিনি, চলেন আমার সাথে, আমি দেখাই দিব। আর যেটা দেখাবো সত্য দেখাবো। কেননা কোন দিক দিয়ে গেলে আবু তালেবের কবর দেখা যাবে রাস্তায় আপনি চিনেন না, আপনি চিনবেন করতে পারেন। কার পাশে শুয়ে আছে এটাও জানেন না আপনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া। শতবার আমাকে কাঁদাইতো না। আমরা না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি, না আবু তালেব চিনি। আপনি আবু তালেব চিনেন না? আবু তালেব কে? আপনি শুধু জানেন চাচা, তার দুনিয়ার ব্যক্তিত্বের ইতিহাস আপনার কাছে নাই, যাতে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত,
যাকে দেখলে রুমের সম্রাট সালাম, এত বড় ব্যক্তি আবু তালেব। হায় হায়, হারায় যাবো আমি ওই দিকে চলে গেলে, কথা আর গুছাইতে পারবো না। ওই কবর আমাকে কাঁদাইতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে চাচাকে কবরে নামাইছে। আপনি জানেন এই হাতের যে ছোঁয়া কি? হায়, পিঠের ছোঁয়া পাই যদি, সামান্য কয়েকদিনের পিঠের ছোঁয়ায় যদি খেজুর গাছ জান্নাতে যাওয়ার অধিকারী হইতে পারে, তো আবু তালেব তো 44 বছর বুকে রেখা পাচ্ছে। 6 বছর 6 মাস বয়সের থেকে আনিয়া 50 বছর 6 মাস 10 দিন, যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। বুকে রেখা পালছে, বুকে। 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে ভাতিজার জন্য। ইতিহাস আমার কথায় একমত হবে, মক্কা কেন আরব ভূখণ্ডে কোন সন্তান জন্ম নেয় নাই, কোন সর্দার জন্ম নেয় নাই। আবু তালেবকে 1 মিনিটের জন্য অবরোধ যদি করতে পারত, তাহলে আব্দুল মুত্তালিবকেই আব্রাহা বাদশাহ অবরুদ্ধ করত। ও পারে নাই, 1 মিনিটের জন্য অবরুদ্ধ করতে পারে নাই। বলছে আমার উট আমাকে ফেরত দেয়। বলছে ঘর ভাঙতে আসছি, বলে ওটা ঘরের মালিক বুঝবে, আমার আমাকে ফেরত দেয়। আব্রাহা 100 উট ফেরত দিতে বাধ্য হয়েছে। কেন? আব্রাহা জানতো যে আমি কার লোকে পাঙ্গা নিতে চলছি, ঘরের লোকে পাঙ্গা নিতে পারবো, এটা ভাইবা ও আসছিল। কিন্তু আবু তালেব, আব্দুল মুত্তালিবের লোকে পাঙ্গা নেওয়ার ক্ষমতা ওর ছিল না। পাঙ্গা বোঝেন? টাকায়া শব্দ, কিন্তু ও জানতো আবু তালেবের সাথে পারবো না। কেননা ঘরের মালিকের পরিচয় ওর কাছে ছিল। ঘরের মালিক আর কি করবো, আমি তো হাতি নিয়ে আসছি, ঠিক না? পরিচয় ছিল না। আবু মুত্তালিবের আব্দুল মুত্তালিবের পরিচয় ওর কাছে ছিল। উট ফেরত দিছে সাথে সাথে। আয়েশা পুরা জাতিকে নিয়ে পাহাড়ের দিকে যেতে যেতে ঘরের দরজায় খালি হাত রাখা বইলা গেছে, দরজায় হাত রেখা কি বইলা গেছে। আরেকটা বললে তো উলামা মানবই না। আল্লাহ রসুল জন্ম নিছে কোন মাসে, কোন বছর? আমাল ফিল, ঠিক না? এরকম তো ভুল বলতেছি। আমাল ফিল ওই বছরই তো জন্ম নিছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, গোলাম তো মানবে না। বলছে আমেনা আমিও ধরলাম, কেননা শ্বশুর তো আব্দুল মুত্তালিব, আমিও ধরলাম, হাত দিয়া ছুঁয়া দে, তুই একটু হাত দিয়া ছুঁয়া দে। বলছে আপনার ঘর আপনার কাছে রেখা গেলাম, মর রেখি লেখছে, নাইলে আমি বলতাম না। আমেনারে বলছে তুই একটু হাত দিয়া ছুঁয়া দে। আগেরটা বললে আর কেউ মানবে না, এই জন্য বলতেছি না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমেনার পেটে আসছে, এখন তো ডাক্তারি পরীক্ষায় জানা যায় প্রেগনেন্ট হয়েছে। ওই সময় জানতে অনেক সময় লাগতো, এরকম টেকনোলজি তো ছিল না। কিন্তু পেটে আসতে দেরি, আমেনা জানতে দেরি করে নাই। আমেনা জানতে, কেননা পেটে আসতে দেরি, ঘরের দেওয়াল সালাম দিতে দেরি করে নাই। আমেনা সালাম, দুজাহান বাদশা ছিল আসতে গেল। বালুর কণা সালাম দিতে দেরি করে নাই। বাহিরে যাওয়ার পরে মেঘ ছুটা এসে সালাম দিতে দেরি করে নাই। আবু জাহানের বাদশা চলে আসছে। আমেনা তো যেটা বুঝাইতেছিলাম, ওই নবীর উম্মত আপনি, কপাল আপনার কত বড়। আমি বুঝাইতে গেলে আমাদের সমাজ আসলে সত্য, এটা আমরা এগুলো নিয়ে চর্চা করি না তো, এই জন্য আমি বুঝাইতে গেলে আপনাদের বুঝে আসবে না যে আপনি কত বড় কপাল। কিন্তু আফসোস, সুখিত হইতে চাই, নবীর আদর্শে তো আদর্শবান হইতে চাই না। বলি মোহাব্বত করি, দেখাইতেছিলাম আবু তালেবের চেয়ে বেশি। আবু তালেবের চেয়ে বেশি
যতদিন কণ্ঠনালীর থেকে রু আবু তালেবের বাহির হয়ে না গেছে, ওই মুহূর্ত পর্যন্ত আরব ভূখণ্ড মক্কা কোন ব্যক্তির সাহস হয় নাই আল্লাহর রসুলকে শারীরিকভাবে একটা চিমটি দিয়া কষ্ট দিবে, পাথরের একটা কণা দিয়া কষ্ট দিবে। কেননা আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না, দুনিয়া জানতো। আবু তালেব বলতো তালাশ করে এটা কোন পাহাড়ের থেকে পাথর আসছে, ওই পাহাড় উঠা, তারপরে মার ওর মাথায় আমার ভাতিজাকে কষ্ট। আপনি জানেন না কতটুকু ভালোবাসতেন। বলবেন কলেমা পড়লো না কেন? হেদায়েত তো আল্লাহর হাতে। এই জন্যই তো বেলাল বলছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল্লাহিল হামদ ইয়া রাসূলুল্লাহ। তো বলতেছে বেলাল এই কথা কেন বললা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করতেছি, হেদায়েত যদি আপনার হাতে থাকতো তাহলে আমি বেলালের সিরিয়াল মনে হয় জীবনও আসতো না। আপনি তো বনু হাশিমকে হেদায়েত দিতেন, তারপরে কুরাইশকে, তারপরে মক্কাবাসী, তারপরে আরব ভূখণ্ড। আমি বেলাল কই সেই ইথিওপিয়া, আমার সিরিয়াল জীবনে আসতো না। প্রশংসা আল্লাহর, যিনি আমার 7 নম্বরে হেদায়েত দিয়েছেন। এই জন্য খুশিতে বলতেছি আল্লাহ তোমার প্রশংসা।